ভাই ভাই সবাই মিলে শান্তি চাই। হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে শান্তি চাই। কৃষক শ্রমিক ভাই ভাই সবাই মিলে শান্তি চাই। ছাত্র জনতা ভাই ভাই সবাই মিলে শান্তি চাই। আমাদের এই মনোভাব থেকে জাতীয় যুদ্ধের স্লোগান। কারো বিরুদ্ধে আমরা যাব না। রাজনীতি কারা করে? যারা সেবক হয়, যারা গাইডিয়ান হয়, যারা অভিভাবক হয়, যারা দুঃখী মানুষের হাসি ফুটাইতে পারে, তারা গাইডিয়ান হয়, তারা বাবা মা হয়। তো সুতরাং আমরা যদি দেশের বাবা মা হই, আমরা যদি দেশের গাইডিয়ান হই, তাহলে সকল দুঃখ কষ্ট বেদনাকে অতিক্রম করে একটি রাস্তায় আসতে হবে, একটি জায়গায় সমবেত হবে। সেই সমবেত হলো জাতীয় যুদ্ধ। আর সেই জাতীয় যুদ্ধের ঘোষণা যেহেতু আমরা দিয়েছি বাংলাদেশে প্রেক্ষাপটে, আজকে আমরা যখন রাজনীতি মাঠে ময়দানে যখন আমরা আলোচনা করব, জনগণের পক্ষ অর্থাৎ আমরা সেবক হিসাবে আমরা যদি শোষকের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি, সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করে যদি একটা প্ল্যাটফর্মে বাংলার জনগণকে আনতে পারি, এই বাংলার জনগণ গরিব দুঃখিয়া অসহায় মানুষ, এই জেলে তাকি কামার সহ আমাদেরকে স্মরণ করব, যেহেতু আমরা সেবক। তাই আজকে জাতীয় জোটের একটি কথাই থাকবে, রাজনীতি করি জনগণের জন্য, রাজনীতি করি কৃষকের জন্য, রাজনীতি করি শ্রমিকের জন্য, রাজনীতি করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, রাজনীতি করি শোষকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কিন্তু আজকে তো যারা রাজনীতি করে ওরা বড় গাইডিয়ান হয়, শোষক হয়ে দাঁড়ায়, শোষণ করে। এই শোষণ করার থেকে, এর অপরাধ সৃষ্টি করার থেকে যদি আমরা মানুষকে মুক্ত করতে পারি, মানুষের মন, মানুষের হৃদয় আমরা জয় করতে পারবো। মানুষের মন জয় করতে পারলে মানুষ আমাদের মন জয় করে আমাদেরকে সমর্থন নিয়ে যাবে। ঠিক বলে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা, জোট আমরা